আর আরেকটা বিষয় হচ্ছে যে ঈদের শপিং যেটা আছে করবেন, সমস্যা না, আমি না করছি না, ব্যবসায়ীদের ব্যবসায় ধস নেমে যাবে, করবেন, কিন্তু সেটা ঈদের রাত কেন, 2 দিন আগে করে ফেলেন। আমার তো পরামর্শ হচ্ছে যে শেষ 10টি রোজা প্রবেশ করার আগেই ঈদের শপিং আপনার যদি কিনার থাকে কিনে ফেলেন। ঈদের রাতটা শপিংয়ের রাত নয়, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর বাংলাদেশের টপিংয়ের অবস্থাও তো খুবই নাজুক, কারণ সেখানে অনেক ভিড় থাকে, মানুষের পর্দার অনেক খেলাফ হয়, অনেক কিছু হয়। তো যতটুকু সম্ভব আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখা। এই জন্য মনে রাখবেন, রমজান মাসের শেষ 10টি রাত এত গুরুত্বপূর্ণ যে এই 10টি রাতের মধ্যে রয়েছে লাইলাতুল কদর। আর এই লাইলাতুল কদরকে তালাশ করার জন্য আল্লাহর রাসূলের একটা সুন্নত হচ্ছে ইতিকাফ। ইতিকাফ সুন্নতে মুআক্কাদা। ইতিকাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন করেছেন। আল্লাহর রাসূলের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজুম মুতাহহারাত, পবিত্র স্ত্রী যারা আমাদের মা, এরা সারা জীবন ইতিকাফ করেছেন। তাই ইচ্ছাকৃতভাবে বারবার ইতিকাফ ছেড়ে দেওয়া গুনার কাজ। ইতিকাফ সুন্নতে মুআক্কাদা, অতএব জীবনে কিছু না কিছু ইতিকাফ তো করতেই হবে। আর এই ইতিকাফটা যখন শেষ হয়, এরপরেই তো চলে আসে ঈদ, ওইটাই ঈদের রাত। তো মনে রাখবেন, সমস্ত ইবাদত যখন শেষ প্রান্তে গিয়ে অবস্থান নিচ্ছে, ওই সময় আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ দিয়ে দিবেন। আল্লাহ তো আপনার উপর খুশি। কিন্তু ওই সময় যদি আপনি কি নাফরমানি করে ফেলেন, তাহলে কিন্তু আপনার সওয়াবটা কমে গেল। এই জন্য আপনাদের প্রতি আমার ভাই হিসাবে অনুরোধ, শপিংকে আপনারা 20 রমজানের আগে নিয়ে আসবেন। বা যদি একান্ত দেখা যায় না বাজারে নতুন ডিজাইন এসেছে, পরে কিনবেন, তাহলেও কমসে কম ঈদের রাত এবং শেষ 10টি রাতের মধ্যে বেজুর রাত এই কাজে নষ্ট করবেন না। এইটা আমার একান্ত অনুরোধ আপনাদের কাছে।